চলুন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। হাতে দেখেছেন ময়ূর পালক। হ্যাঁ, ময়ূর পালকটা দেখে আমার আনন্দটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই ময়ূর পালকটা কোথাও আমি বেড়াতে গিয়ে না, ছেলের মিশন, রামকৃষ্ণ মিশনে পড়ে, আপনারা তো সবাই জানেন। সেই ছেলেকে দিতে গেছিলাম। ওরা সেখানে যখন দিয়ে ছেলেকে নিয়ে গল্প করছি, টাইম হচ্ছে না বেরোনোর সময়, ঠিক সেই মুহূর্তেই আমি চলে গেলাম একটা ওদের ওইখানে যে ময়ূর রাখা আছে সেখানে। চলুন এবার শুরু করি পুরো ব্লগটি। হ্যাঁ, এটা চলে যাচ্ছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পথে। এই রাস্তাতেই ট্রেনে করে চলছি। সেই ট্রেনে করে যেতে যেতে আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে নিচ্ছি। দেখুন শুধু খেজুর গাছ, আর গাছে কিন্তু খেজুর ফুলে ভর্তি। যেহেতু ট্রেন থেকে তুলেছি ওটাই দেখালাম। সরাসরি চলে এলাম নেমেই গোকুলে খেতে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, দেখেছেন যে আমার ছেলেকে নিরামিষ আমি খাওয়াই। মিশনে গেলে ওখান থেকে অন্য কিছু বাইরের জিনিস আমি কিনে খাওয়াই না। সেই গোকুল অনেকে শুনেছেন কোথায়। এই গোকুলটা হচ্ছে পুরুলিয়া যে বাজার, বাস স্ট্যান্ড থেকেই ওইখানে কাছাকাছি। আপনারা স্টেশনে নেমেই যখনই জিজ্ঞেস করবেন গোকুলে যাবেন, তখন আপনাদের ঠিক পৌঁছে যাবে। আর ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয়, পার হেড 20 টাকা করে নেয় সম্ভবত। আর আমরা যেহেতু কন্ট্রাক্টে যাই, সেহেতু একবারে মিশন পর্যন্ত চলে যাই। দেখুন ওখানে অ্যাকোয়ারিয়ামটা রাখা ছিল কত সুন্দর করে, আর ওইখানে গোছানো একবারে সুন্দর। আর একবারে নিরামিষভোজী যারা ইস্কনে দীক্ষিত তারাও কিন্তু ওখানে খেতে পারে। এটা ছিল নর্মাল থালি। ওখানে গেলেই আপনাদেরকে একটা খাবারের লিস্ট দিয়ে দেবে, নর্মাল থালি এবং স্পেশাল থালি। স্পেশাল থালিতে থাকে তন্দুরি রুটি আর ফ্রাইড রাইস এবং ভাত। ওখান থেকে খেয়ে দিয়ে চলে এলাম ছেলেকে মিশনে ছাড়তে। ছেলেকে মিশনে ছাড়তে এসেই প্রথমেই দেখছি, দেখুন নাকচাপা গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। এখানে সাইন না করলে তো ছেলেকে নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। হ্যাঁ, ওদের কিন্তু একটা নিয়ম আছে, ভেতরে ঢুকে গেলে আর কিন্তু বেরোতে দেয় না। সেই জন্য আমরা ভাত খেয়ে দিয়েই একটু বেলা করেই ভেতরে ঢুকেছি। যেহেতু 5টা পর্যন্ত থাকতে দেবে, সেই জন্য কিন্তু আমরা এভাবেই চলে এলাম। ওখান থেকে গিয়ে সরাসরি আপনাদেরকে আমি চলে যাব ছেলে যেখানে থাকে, যে ধাম, সেই ধামে। কারণ ওখান থেকে আর সময় নষ্ট না করে আগে ছেলের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর কিছু গার্ডিয়ানস দেখুন ওখান থেকে চলে এসছে। যেতে যেতে ছেলেরা ভিডিও করছিলাম দেখে ছেলেরা একটু বসে গেল। ওই দু ছেলেকে একটু দেখিয়ে নিলাম, দেখিয়ে চলুন এবার যাই ওদের ধামে। ওই ধামে গিয়েই আমি আপনাদের দেখাচ্ছি কিছু। এবার এখানে শুরু হয়ে গেছে মায়ের কাজ। বুঝতেই পেরেছেন, মা মানে এগুলো তো না হলে হবে না। কিন্তু ওরা সবই গোছাবে, আমি জাস্ট এগিয়ে দিয়েছিলাম। আর কোন জিনিসগুলো কিভাবে রাখবো সেভাবে। অন্য গার্ডিয়ান, অন্য ছেলেরা চলে এসেছে, এসে তাদের জিনিসপত্র কিন্তু গোছানো হয়ে গেছে। ওদের কিন্তু গার্ডিয়ানসরা চলে গেছে। দেখুন এই ছেলেরা গার্ডিয়ানসরা চলে যাবে। আর আমি যেহেতু দেরি করে ঢুকেছি, আমরা একটু দেরি করেই যাব। এভাবে এই র্যাকে করে জিনিসপত্রগুলো রাখা হয়। এদের 8-এ মাত্র 6 জন একসঙ্গে থাকে, আর 5-এ থাকে একসঙ্গে 20-25 জন, আর 6-এও একসঙ্গে 20-25 জন রাখে। কারণ ওরা যাতে না ভয় পায় সেই ব্যবস্থাই করে রাখা আছে। আর আমার হাতে দেখেছেন এটা হচ্ছে মশারি টাঙানোর যে হুঁক, সেই হুঁকগুলো। চলুন গল্প করতে করতে আপনাদেরকে পুরো গোছানোটা আমি দেখিয়ে ফেলি। এভাবে গোছাতে গোছাতে শুরু হয়ে যাবে, আর শুরু হয়েই শেষ হয়ে যাবে। অর্থাৎ সময় যে কখন শেষ হয়ে যাবে, ছেলেকে ছেড়ে চলে আসার, ছেলে 1.5 মাস ছুটি কাটানোর পরে যে কখন তার 1.5 মাস কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। গরমে মেঘলা আকাশ, বৃষ্টিও কিন্তু হবে। এই মেঘটা দেখে খুব সুন্দর মনে হচ্ছিল যে বাচ্চাটা একটু স্বস্তিতে থাকবে। কারণ না যে গরম পড়েছে, নাহলে হবে না। ছেলের বিছানাও আমরা রেডি করে ফেললাম, পুরো ছেলেরও গোছানো শেষ। দিয়ে আমরা এবার রওনা দেবো। দিয়ে ছেলেকে নিয়ে একটু বাইরে বসে থাকবো। দেখুন সব ছেলেরা একে অপরের সঙ্গে গল্প করতে চলে এসেছে। এইভাবে চললো, সারাদিনটি কেটে গেল। ওখান থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে রাস্তায় যাচ্ছি। এইটা হচ্ছে পুরো 8-এর যে ধামটা সেইটা। দেখুন মণিপুরিরা এখানে থাকে, আপনাদেরকে বারবার বলেছিলাম না, এখানে এটা ইন্টারন্যাশনাল স্কুল। এখানে সব জায়গার মানুষ পড়তে পারে। শুধু মণিপুর কেন, এখানে বিহারি আছে, গুজরাটি আছে, সবাই কিন্তু এখানে পড়তে পারে। এবার ছেলে, তার বাবা, ছেলে সবাই এগিয়ে যাচ্ছে। বড় ছেলেকে নিয়েই চললাম, কারণ ওখানে গিয়ে একটু বসবো, 5টা বাজলে ছেড়ে দিতে হবে। ওদের কিন্তু সময় জ্ঞানটা প্রচুর থাকতে হয়, টাইমের এদিক ওদিক হওয়া যায় না।
আমরা ওখানে চেষ্টায় আছি একটু পরিমাণ থাকবো। আর ছোট ছেলে কলকে ফুল দেখে বা মধু ফুল দেখেই আড়ি করেছে খাবে, তাকে একটু তুলে দিলাম, দিয়ে দুটো ফুল পারলাম পেড়ে। দেখুন ফুলগুলো এত সুন্দর লাগছে দেখে, আর ছেলে জানে ওটাতে মধু থাকে, সেই জন্য ছোট ছেলেকে বললাম তুই ধর, আমি পেড়ে দিচ্ছি বলে তার বাবা ছেলে চলে গেল জিনিস কিছু কেনাকাটার জন্য। কিছু বাকি থেকে গেছিলো ওই ওদের যে বয়েজ স্টোর, সেই বয়েজ স্টোরে কিছু জিনিসপত্র কেনার জন্য, স্কুলের ড্রেস আর বলুন আর কি বলে মোজা বলুন জুতো বলুন সবটাই কিন্তু ওখানে পাওয়া যায়। এবার আমরা প্রায় কিনে নিয়ে আসি, কেন না ওখানে কিনে নিয়ে এলে একটু কম পাওয়া যায়, এইভাবে আমরা নিজেদের মনের পছন্দ মতো কিনে নেওয়া যায়। এভাবে কিনে নিয়ে পুরো দেখুন ওখান থেকে চলে এলাম। ছেলে এবার মধু ফুলটা খাবে, সেটাই দেখাতে চাইছে আপনাদের সঙ্গে। এটাতে একটু আঠা আছে বলে নিল না, তবু এটা মিষ্টি বলে দেখুন ছেলের মুখটা দেখুন। এই ফুলটা নিয়ে আবার দেখুন কানে গুঁজে নিল, এত দুষ্টু হয়েছে। এই দুষ্টুমিকে সামলাতে গিয়েই চললো। এই বয়েজ স্টোরের পাশ থেকে যাচ্ছিলাম, ঠিক দেখুন এইখানে কতগুলো গাছে কাঁঠাল হয়ে আছে। আজকে আর কোনো গাছ দেখাবো না, দেখুন উনি আবার দেখছেন পেকেছে কি না। এই কাঁঠালগুলো কিন্তু পাকলে আবার দিয়ে দেয়। এই গাছটা কি চিনে রাখুন, এটা হচ্ছে আফ্রিকার মহাদেশের একটি প্রধান গাছ, বাও গাছ। এই বাও গাছে এখানে কিন্তু জল থাকে প্রচুর পরিমাণে। আফ্রিকা মহাদেশেতে ওখানে জলের পরিমাণ কম থাকে, সেই জন্য এই সব গাছের ভেতরে এই যে গর্তগুলো দেখছেন, এই গর্তগুলোর ভেতর থেকে কিন্তু জল বের করা যায়। আর মিশনে আসবো আমি আপনাদের ফুল গাছ দেখাবো না, এটা কিন্তু কখনো হতে পারে না। সেই জন্য আমি আপনাদেরকে দেখুন কি সুন্দর কাটিং, রঙ্গন ফুলগুলো কত সুন্দর, টগর ফুলগুলো কত সুন্দর, আর দেখুন পুরো নয়নতারা দিয়ে বর্ডার করে রেখেছে। আর সেন্ট্রালে দেখুন এটা হচ্ছে গুলবাহার ফুল, দেখতে অপরূপ লাগছে। তা আপনারা যদি দেখতে চান ওখানে কিন্তু যখন নরনারায়ণ সেবা হয় তখন কিন্তু অবশ্যই সবার পারমিশন থাকে, আপনারা স্পেশালি চলে এলেও ওখানে দেখতে দেয়। আরও অনেক কিছু ওখানে দেখার আছে, গোশালা আছে ভেতরে, মুরগির পোলট্রি, সবজি চাষ সবই প্রায় ওর ভেতরে হয়। 276 একর জায়গা নিয়ে কিন্তু এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনটা গঠিত। আর এটা হচ্ছে 11-12-এর ক্লাস ঘর, ওখানে 11-12-এর থাকে। এটা হচ্ছে নতুন কালেকশন, আমি কিন্তু যাচ্ছি 4 বছর, এতদিন দেখিনি, এই দেখলাম বোধহয় এই বছরের প্রথমের দিকে লাগানো হয়েছে। দেখুন কত সুন্দর ফুল হয়ে মানে গাছ বড় হয়ে ফুল দিচ্ছে। আর এই যে গাছটা আমার কিন্তু অজানা গাছ, কিন্তু ফুলের বাহার এত সুন্দর, শীতকালে হয় দেখলে মনে হচ্ছে যেন তুষার পড়ে, এত সুন্দর, যেটা মানে অকল্পনীয়। আপনারা যদি পারেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর টগর ফুলের কাটিংটা দেখাচ্ছি, দেখুন ছোট্ট মিনি টগর কত সুন্দর। আর খেলার মাঠ, এটা হচ্ছে টেনিস খেলা যে হয় সেই টেনিস খেলার মাঠ। এভাবে কিন্তু এদের প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা মাঠ আছে। অন্য ক্লাসের ছেলে এক ক্লাসের ছেলে আরেক ক্লাসের সঙ্গে খেলতে পারে না, কারণ ছোট বড় তো থাকে, ওরা মারামারি করতে পারে, ওদের অনেক কিছুই প্রবলেম হতে পারে, সেই জন্য এগুলো আর কত সুন্দর শান্ত পরিবেশ, যে পরিবেশে মানে শুধু অজানা জিনিসই জানতে ইচ্ছে করে, কারণ অজানা গাছ, অজানা ফুল, অনেক কিছু অজানাই থেকে যায় আমাদের কাছে। রামকৃষ্ণদেব যেমন বলেছিলেন যে শেখার কোনো দিন শেষ নেই, সত্যি উনি বলেছিলেন। আর মিশনে আসবো পলাশ গাছ দেখাবো না এখন, তা বলে হবে না, পলাশ গাছটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পলাশ গাছ কিন্তু এখন ফুল হবে না, এখন নতুন পাতা দেওয়ার সময়। এই দেখুন অজানা ফুল বলেছিলাম না, তাই দেখুন অজানা ফুল। আমি কিন্তু এই ফুলের নামগুলো জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। এইখান থেকে চলে গেলাম এবার নাকচাপা গাছের কাছে। দেখুন নাকচাপা গাছের কাছে যেতে যেতে দেখছি প্রচুর আম পড়ে আছে, সেগুলো তো অবশ্যই দেখাবো। আর দেখুন ওই কয়েকজন মণিপুরীরা আসছে, ওরা একসঙ্গে জটবদ্ধই থাকে। এটা আবার বেল বলে ভুল করবেন না কিন্তু, এটা হচ্ছে নাকচাপার গাছ। নাকচাপার ফুলগুলো দেখুন, ফলগুলো দেখতে পুরো যেন বেল, আর গন্ধে মনোরম হয়ে এসেছে, মানে এত সুন্দর গন্ধ যেটা আপনাদেরকে না বললে মানে কি বলবো, ভাষায় বলে আমি বোঝাতে পারছি না।
আশ্চর্য দেখুন, প্রচুর আম দেখে নিন কি প্রচুর সুন্দর, আর আম কত পড়ে আম আছে। পড়ে আছে এগুলো দেখুন। বাচ্চারা যদি থাকতো আর একটাও এগুলো ফেলে যদি রাখতো না, ওরা বাচ্চারা এইসব থাকতো কুড়িয়েই খায়। ওইখানে এগুলোই গুড়িয়ে গুড়িয়ে খেত, এরা এগুলো গ্রাম্য পেড়ে জীবনটা খায়, কিন্তু গুড়িয়ে ওরা খায়। এইখানেই বকাঝকা এনজয় একটু করে। খায় দেখুন ঠিকই, আমার ছেলে প্রচুর আম বলে পড়ে আছে, বকাঝকা একটু কেউ খায় ঠিক হাত আছে, দেবে না, কিন্তু কিচ্ছু করবে এগুলোই না। মজা, এগুলো করেই তো ওরা দিন কাটায়, নিশ্চয়ই না হলে ওরা কি ময়ূরের নিয়ে থাকবে। ডাককে মহারাজজিরাও জানে শুনতে যে পেয়েছেন এইসব আপনারা, বদমাশিগুলো করেই কারণ কিন্তু ওরা ময়ূরের দিন ডাক কাটায়। থাকবে না এভাবেই মিশনে চললো তা বলে কিন্তু সারাদিনটা। হয় না। চলুন এবার আপনাদের ময়ূরটা আপনাদেরকে যে দেখিয়ে নিই। জিনিসটা দেখানোর, প্রথমে দেখুন ওদের কত রাজহাঁস আওয়াজ আছে করেছে না, দেখুন, দিতে হবে না। গ্রিলের ভেতর থেকেই দেখাচ্ছি, একটু দেখে নিন, কষ্ট কত করে হলেও রাজহাঁস একটু দেখে নিন গ্রিলের এরকমই ভেতর ঢোকার সুযোগ দিয়ে। আজকে শুধু এবার এই দেখাবো বলে, কত মানে হরিণ, গার্ডিয়ানস মিট বাচ্চাদের নয়, মনোরম মানে দৃশ্য দেখানোর জন্য দেখুন কত হরিণ দিয়ে রেখেছে। এবার আমার ছেলে বলে বড়দের নাকি এদিকে আসার নিয়ম নেই, কিন্তু ছোটরা যখন কান্নাকাটি করে মহারাজরা নিজেরাই নিয়ে আসেন। এখানে প্রায় 200 জন কর্মচারী আছে, দেখুন প্রত্যেকের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, নাহলে এত বড় পরিবেশ মেনটেন করাটা কিন্তু খুব কষ্টসাধ্য। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে ঠিকঠাক করে তুলে ধরার। আমার ইচ্ছে আছে গোশালা, পোলট্রি, আরও বদ্যি গাছ, যে পাখিগুলো আছে সেগুলো দেখানোর জন্য। ময়ূর তার পেখম তুলে নাচতে শুরু করে দিয়েছে। বলেছিলাম না মেঘলা দিন, সেই মেঘলা আকাশের জন্য ময়ূর কিন্তু পেখম, ওই দেখুন দূরে আরও একটা ময়ূর আছে, অনেকগুলো করেই কিন্তু ময়ূর আছে। উট পাখিটাও দেখুন, অনেক কিছু দৃশ্য, পায়রা আছে, অনেক পাখি এখানে কিন্তু রাখা আছে, ময়ূর, ময়ূরী সবই কিন্তু এখানে আছে। এবার গ্রিলের ভেতর থেকে দেখাচ্ছি, কারণ না হলে তার দেখাতে পারবো না, এই জন্য। এবার ওখান থেকে ফিরে এসে ছেলেকে নিয়ে চলে আসবো মন্দিরে। চলুন দেখে নিই, এখানে কিন্তু মন্দির থেকে আসি। এই দেখুন লেখাগুলো দেখুন, 12 পর্যন্ত আশা করি আপনারা পড়তে পারছেন। একটা জিনিস চলুন দেখাই আমি আপনাদের, এবার জানি না এখন দেখাতে পারবো কিনা। ওই ওপরে একটা জিনিস লেখা আছে, এই শ্মশানের বুকে ফুটিয়ে আছে পঞ্চবটিরও ফুল, অর্থাৎ সেখানে পাহাড় এলাকা, দুর্গম জায়গা, মানুষ থাকতে পারে না গরমে, সেখানেই কিন্তু তৈরি হলো এই বড় মিশন, যে মিশনে মানুষ পড়ার জন্য মাইলের পর মাইল দূর থেকে এসে থাকে। সেই স্বামীজি ঠাকুরজির মায়ের না আশীর্বাদ থাকলে এই শ্মশানপুরী কোনোদিন পঞ্চবটিতে পরিণত হতে পারতো বলে আমার জানা নেই। আর আমার পরিবেশটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে। মানুষকে একটা কথা আমি বুঝেছি, যে কিছু স্যাক্রিফাইস না করলে কোনো দিন সাকসেস হওয়া যায় না। মা বাবাকে ছেড়ে যদি বাচ্চারা একটু কষ্ট না করে, আমাদের মতো গ্রামগঞ্জের মানুষরা কোনো দিনই বাচ্চার কোনো ভালো আশা করতে পারবো না। তাই ঠাকুরজি, স্বামীজি এবং মায়ের কাছে একটাই প্রার্থনা, আমার বাচ্চা যেমন থাকুক, যেন ওনাদের কৃপায় সুস্থ থাকুক। এবার আপনারাও কিন্তু সেই আশীর্বাদটা করুন। এই করতে করতে সন্ধে হয়ে গেল, ছেলে চলে গেছে, কিন্তু জানি ছেলে আরেকবার আসবে, ওরা কেউ এলো না দেখলাম। এবার সবাই প্রার্থনার জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের আর এখানে থাকতে দেবে না। প্রার্থনা শুরু হলেই সবাই ওখান থেকে চলে আসবে, সেই জিনিসটাই দেখুন দেখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গার্ডিয়ানস, আমাদের রাতের ট্রেন, সেই রাতের ট্রেনের জন্যই আমরা একটা গার্ডিয়ানসের সঙ্গে দেখা হয়ে গেল, জানি ছেলে আসবে কিন্তু ছেলে এলো না, সেই জন্য দাঁড়িয়েছিলাম। আর প্রার্থনা শুরু হলেই কিন্তু আমাদের সবাইকে ভেতরে, দেখুন সবাই ওখান থেকে প্রবেশ করে যাচ্ছে ভেতরে, আর আমাদের ওখানে থাকতে দেবে না। সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে মনোরম পরিবেশ, যে পরিবেশে না দেখলে কারো হবে না। ওখান থেকে বেরিয়ে চললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লগটি এখানে শেষ করছি। রাধে রাধে।